নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের ইউটিউব ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সকলেই ভালো থাকুন, সকলের দিন খুব ভালো হোক। আজকের ব্লগটা যেহেতু 1 জানুয়ারির, তো নতুন বছরে সকলেই ভালো থাকুন। না পাওয়া জিনিস সব কিছু পূর্ণ হোক আপনাদের মনে। হাসি কান্না ভালো মন্দ সব কিছু নিয়ে আমাদের জীবন, তার মধ্যে সেই খারাপ জিনিসগুলোকে ওভারকাম করে আলোর দিকে আসাটাই হচ্ছে আমাদের নতুন বছরের উদ্দেশ্য। এটাই নতুন বছর। তো নতুন বছরে প্রথমেই আমি শুরু করলাম আমার মিষ্টি একটা ভাইঝিকে দিয়ে। নতুন বছরে নতুন একটা মুখ, আপনাদেরও ভালো লাগবে দেখে। আর হচ্ছে এই ভাইঝিটা হচ্ছে এখানের নয়, ওর বাড়ি অন্য পাড়াতে। এখানেই থাকতো প্রথমে ওরা, তো অন্য পাড়াতে উঠে গেছে, নতুন পাড়া, সেখানে ওর মা একা যেহেতু অসুবিধা হয়, তো আমাদের এখানে প্রতিদিন সকালবেলা হলে ওকে দিয়ে যায়। এবার যেহেতু এখানে অনেকজন আছে, মানে ওর অনেক ঠাকুমা, তাহলে সুবিধা হয় এই কোল হয়ে মোটামুটি ওর মায়ের কাজটা সকালবেলায় তো প্রচুর কাজ মানুষজন, তো কাজটা অন্তত সারা হয়ে যায়। আমার মেয়ে ঘুমাচ্ছিল, বোনকে যেহেতু ছেড়ে দিয়েছি ব্যাস, আর ঘুম ওর হয়ে গেছে, আর দরকারও নেই ঘুমে। আর আমার মেয়ে বাচ্চা না, অ্যাকচুয়ালি আমার মেয়ে নয়, বাচ্চারা বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। আমার মেয়ের ভালোবাসাটা একটু অত্যধিক আর কি, এত চটকাতে থাকে বাচ্চাকে পেলে, তো বাচ্চা বিরক্ত হয়ে যায়। তো এইভাবেই এরকমভাবে কোথায় হাত দিয়ে মুখ দিয়ে আদর করতে থাকে। কিন্তু আমার এই ভাইঝিটা মানে অত্যন্ত শান্ত, মানে ও এতটা রিঅ্যাক্ট করে না, অন্য বাচ্চা হলে রিঅ্যাক্ট করে দেয়, কাঁদতে শুরু করে দেবে। যেহেতু এই বাচ্চাটা শান্ত, তাই মোটামুটি ওকে সামলে নেয়। তো এখন সকাল থেকে ঘুম থেকে উঠে ও চলে গেছে, আমার ভাইঝিটা চলে গেছে ওর বাড়ি। এখন আমার মেয়ে ওর আরেকটা বন্ধু পেয়েছে, মানে আমারই পাড়ার একটা মেয়ে, তো ও এসেছে বাপের বাড়ি 1 জানুয়ারিতে। তো ওর সঙ্গে আমার মেয়ে এখন সকাল থেকে মোটামুটি খুব ভালোভাবেই খেলাধুলা করছে বাবলস নিয়ে। তো ওকে পেয়ে গেছে, মানে আমার মেয়ে যাকে হোক একটা যদি পেয়ে যায়, ও সারাদিনে আর কাউকে কিছু লাগবে না, একটু টাইমে টাইমে শুধু খাইয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো ও এখন এইসব নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। এবারে মুড়ি খাওয়ার জন্য আমাদের এখানে, মানে অন্য জায়গায় 1 জানুয়ারি মানে একটু অন্যরকম খাবে, আর আমাদের যখন আমরা বাপের বাড়িতে আসি আমাদের কাছে স্পেশাল হচ্ছে আলু পোড়া, বেগুন পোড়া, মানে এগুলো আমরা খুব পছন্দ করি। আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড এগুলো খুব পছন্দ করে। এবার আমাদের বাড়িতে তো এতটা মানে হয় না খুব একটা ভালোভাবে। আলু পোড়া তো কোনোভাবেই করা যাবে না, যদিও বেগুন টেগুন টমেটো গ্যাসে পোড়ানো যায়, কিন্তু আলু পোড়ানো যায় না, উনুন ছাড়া আলু পোড়ানো হবে না। তাই আমি বললাম যে কী গো, কী খাবে আজকে? মা বলছে যে লুচি করবে, তখন বলছে না না, মাকে বলো না একটু যদি আলু পোড়া আর বেগুন পোড়া হয় তাহলে খুব ভালো হতো। বললাম ঠিক আছে চলো। তো ওই জন্য আলু বেগুন এগুলো ধনেপাতা দিয়ে আমি রেডি করে দিচ্ছি। রেডি করে দিয়ে ওদেরকে সবাইকে একটু একটু করে মুড়ি দিয়ে দেবো। মুড়ি টুড়ি খেয়ে নিয়ে মাকে একটু রান্নাতেও হেল্প করতে হবে। যেহেতু আজকে আমরা চলে যাব, তাহলে মাকে একটু তাড়াতাড়ি করে রান্না করে আমাদেরকে দিতে হবে, কারণ আমরা খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। এখন শীতের দিন, খুব তাড়াতাড়ি না বেরোলে, রোদ থাকতে থাকতে না বেরোলেও ঠান্ডায় পুরো জমে যাব, যেহেতু গাড়িতে যাব। আর এখন মেয়ের বায়না হচ্ছে যে খেয়ে নিয়ে, মুড়ি খেয়ে নিয়ে আমরা কচন দাদুর জমি দেখতে যাব। আমার বাবা ওকে সারাদিনে 100 বার বলে, কচন তোমার জমিটা দেখতে যাবে না? কত আলু হয়েছে, কত সর্ষে হয়েছে, কি হয়েছে এই না এইসব। তো বাবা এখানে গিয়েছিলো, এখানে আমাদের গ্রামে তো খাসি মাংস সবসময় পাওয়া যায় না, তো অন্য জায়গা থেকে একটু খাসি মাংস নিয়ে এসছে। এটা আমাদের পেছনের দিকটা, এখানে ছোটো ছোটো মোটামুটি টুকটাক কাঁচা লঙ্কা, আদা, এমন কিছু জিনিস থাকে যেগুলো মায়ের মোটামুটি রান্নার কাজে লাগে। এখানে পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে। তো এটা পেছনের দিকটা, এটা খুব সুন্দর। আমার এই জায়গাটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে, পরে একদিন কখনো গল্প করে বলবো। তো ওখানে মা মাংস টাংস ধুয়ে দিচ্ছে, আমি এবারে সব আলু টালু রেডি হয়ে গেছে, এবারে সবাইকে একটু গুছিয়ে গুছিয়ে মুড়িয়ে দিয়ে দিচ্ছি, মানে মশলা মুড়ি করে সবাইকে দিতে হবে। প্রথমে ভাবলাম যে এমনিই দিয়ে দেবো, তখন ওরা বলছে একটু মাখিয়ে দিলে ভালো হতো। তো বাবা বললো যে ঠিক আছে দাঁড়া, মাখিয়ে যখন দিবি একটা নারকেল ভাঙি। তো নারকেল শশা সব কিছু, সব আমাদের মোটামুটি গ্রামেই থাকি, মানে সব কিছু নিজেদের ঘরের জিনিস, টাটকা একদম সবজি। মাকে একটু সবজি টবজিগুলো কেটে দিলাম। আমি সবজি যখন, যেহেতু মাঠে চলে যাব মেয়েকে জমি দেখাতে, তাহলে একটু সবজি, একটু শাক ভাজা, আলু পোস্ত এইসব মা করবে, তো একটু রেডি করে দিয়ে গেলে মায়ের খুব সুবিধা হবে। এই যে চলে এসেছি আমার বাবার জমিতে। মেয়ের খুব শখ, বাবা ওকে বলে যে কচন তোমার জমি, এই জন্য আমার মেয়ে মানে খুব উৎসাহিত যে আমার জমি দেখতে যাবো মা, চলো। তো এই জন্য ওদেরকে বললাম যে তোমরা গাড়িটা ঘুরিয়ে দিকটা করে রাখো, চলো আপনাদেরকেও দেখাচ্ছি আমার বাবার জমি। পুরো দেখুন সবুজ আর হলুদ, খুব সুন্দর।
মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা ওই ওপর দিকে আছে, তো সাহস পাচ্ছে না, যাচ্ছে একবার করে ঘুরে যাচ্ছে, ভয় লাগছে আর কি। এত দূর থেকে হালকা হালকা কুয়াশার মতন একটু আছে, আর অনেকেই যেহেতু মাঠে আছে, এবার সবাই প্রায় একই রকম দেখতে, তো ও ভয় পাচ্ছিল। তারপরে বাবা আসলো, এসে ওকে কোলে নিয়ে নিয়ে গেছে, বাস তাহলে তো হয়ে গেছে। এইদিকে আমার মামাদের জমি আছে, আমার মামা বাড়ি আর আমাদের বাড়ি প্রায় কাছাকাছি। এই শুধু এই যে মাঠটা আছে, এই মাঠটার ওই পার দিকে আমার মামা বাড়ি, এই পার দিকে আমাদের বাড়ি। তো অসুবিধা হয় না, মামা বাড়ি এখানে মামাদেরও জমি আমাদেরও জমি, তাই কোনো সমস্যা হলে বাবার কোনো সমস্যা হলে মামারা দেখে নেয়, মামাদের কোনো সমস্যা হলে বাবা দেখে নেয়। মানে চাষ করতে এতটাও অসুবিধা হয় না, এমনিতে আমাদের সারা বছরই চাষ লেগে থাকে, ধান আলু তিল। তারপরে এই ধান আলু তিল তো সারা বছরের একটা প্রধান শস্য হিসাবে চাষ হয়, পাশাপাশি কিছু সবজি হয়, সারা বছর মোটামুটি সবজিটা আমাদের হয়ে যায়। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে গেছি, বাপের বাড়ির দিন এখানেই শেষ। তো আমার একটা কাকিমা আমাকে বলছিল যে আজকে 1 জানুয়ারিতে লোক বাপের বাড়িতে আসে, আর তুই বাপের বাড়ি থেকে চলে যাচ্ছিস। আমি বলছি সারা বছর তোমাকে এখানেই থাকতে হবে। তো বছরের যে একটা আমাদের মানে আমাদের ধারণা থাকে যে আমরা সারা বছর যেখানে যে কাজটা করব, যেখানে যাব সেখানে যাব, তো আমাকে সারা বছর যেহেতু এখানেই থাকতে হবে, তো এখানেই চলে আসলাম। পরে দেখা হচ্ছে, এখন সব গোছগাছ করে নিই, এখন অনেক কাজ আছে। বাই। আবার জোরে প্রথম চুপ 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 বলো, স্টার্ট 1 2 3। পেট থেকে পেট থেকে জোরে স্পিডে। জোরে দেখলেন, বাপের বাড়ি থেকে হঠাৎ করে শ্বশুর বাড়িতে চলে আসলাম, বলেইছিলাম আজকে আসবো। তো আসার পরেই দেখলাম মেয়েকে স্কুলে বই দিয়েছে, খাতা দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। মেয়েকে একটু বসালাম গান করাতে, আর আমিও টুকটাক কাজবাজগুলো সারলাম, গান করাতে ওকে গান করালাম, ওকে একটু পড়ালাম। যেহেতু 1 জানুয়ারি একটা ধারণা থাকে, আমরা সবসময় দেখুন, আমাদের এখন বড় হয়ে গেছি, আমরা বুঝতে পারি যে যেটা আজকের দিনে করবো সেটা সারা বছর নাও হতে পারে, কিন্তু তবুও একটা আমাদের মানে মনের মধ্যে তো এই ধারণাটা আমরা কাজ করাই, ছোটোবেলা থেকে করাতাম। এবারে ও বাচ্চা, ও জানে না, ওকে যদি আমি এটা বলি যে মা আজকে যেই কাজগুলো করবে সেগুলো কিন্তু তুমি সারা বছর করবে, বা তোমার আজ থেকে 1 জানুয়ারির এই রেজুলেশনগুলো থাকবে যে তুমি প্রতিদিন পড়াশোনা করবে, বদমাশি করবে না, মায়ের কাছে বকা খাবে না। তো ওইভাবে ওকে বললাম, ও মোটামুটি করলো। নতুন নতুন বই দিয়েছে, আমিও দেখলাম। আমার মেয়েকে একটু বাংলা মিডিয়ামে ভর্তি করেছি, এই নিয়ে অনেকেরই অনেক ধারণা, একদিন কোনো দিন দেবো যে কেন বাংলা মিডিয়ামে ভর্তি করেছি। আমি একটা মনে করি যে শিক্ষার কোনো মিডিয়াম হয় না, তাই তাই মিডিয়াম যাই হোক সেটা কোনো ব্যাপার নয়, শিক্ষাটা ঠিকঠাকভাবে প্রপারভাবে গ্রহণ করতে পারলেই হচ্ছে। এখন মেয়েকে খাওয়াবো। আপনারাও ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।